কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। একটা ছোট্ট পরামর্শ নিয়ে এলাম। ফেসবুকে পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, সামনে মনিটাইজেশন পাবেন, এরকম একটা স্বপ্ন সবারই থাকে। আমারও ছিল, আমি পেয়ে গেছি অনেক আগেই। এখন অনেকেই পাচ্ছেন। বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করার পর থেকে আগে দেখতাম যে ১ মাস পর পর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিত। কিন্তু ইদানিং দেখলাম যে প্রায় মানে সময়সীমা একেবারেই কমে গেছে। হঠাৎ করেই দিয়ে ফেলছে। তো নতুন যারা কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় যারা কাজ করছেন, তাদের জন্য একটা ছোট্ট পরামর্শ হচ্ছে, এটাকে একটা লটারি হিসাবে ধরে নিন। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ফেসবুকের অ্যালগরিদমের লটারিতে কখন আপনার নাম উঠে যাবে আপনি নিজেও টের পাবেন না। হয়তো আজকে আফসোস করছেন যে সবাই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু আমি পাচ্ছি না। কালকে সকালে ঘুম ভেঙে ফেসবুকে ঢুকে নোটিফিকেশান চেক করতে গিয়ে দেখলেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে। বিষয়টা আসলে এরকমই হচ্ছে, এমনটাই হচ্ছে। সবাই পাবেন, হয়তো দুদিন আগে বা পরে। তো আমি যেই কারণে এই ভিডিওটা করা, এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটা করা, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন কীভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবে। তো সেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এগুলো আছে কি না, এগুলো তো লাগবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে, তখন বলে যে না ভাইয়া, আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, টিন সার্টিফিকেট নাই। আবার কারো ক্ষেত্রে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু টিন সার্টিফিকেট করা নাই। তো সেই ক্ষেত্রে আবার পরামর্শ হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস টিন সার্টিফিকেটটা করে রাখেন। টিন সার্টিফিকেট খুব সহজেই করা যায়। আপনি এনপিআরের ওয়েবসাইটে বা গুগলে টিন লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে, সেখানে ঢুকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করে এরপর নিজের টিন সার্টিফিকেটটা নিজেই তৈরি করে নিতে পারবেন। কারো সহযোগিতারও দরকার হবে না। এখন অনেকের মনে একটা ভয় থাকে যে টিন সার্টিফিকেট করলেই কি আবার পরবর্তীতে কোনো সমস্যা পড়ে কি না, মনিটাইজেশন পেলাম বা পেলাম না, কিন্তু টিন সার্টিফিকেটের জন্য পড়ে কি না। টিন সার্টিফিকেটের জন্য আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন না। যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে প্রতি অর্থ বছরে মানে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে রিটার্ন দাখিল করতে হয় এনবিআরের কাছে, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। তো সেটাও একেবারে সহজ একটা জিনিস। আপনার যদি করযোগ্য আয় না থাকে, কারণ আয়করের একটা লিমিট আছে যে বাৎসরিক আয় যদি আপনার এত টাকা হয় তাহলে আপনাকে, এখন সম্ভবত আমার সঠিক অঙ্কটা জানা নাই, তবে ৩.৫ লাখ বা ৪ লাখ টাকা বোধহয়। আর মহিলাদের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি হতে পারে। মানে এটা হচ্ছে যে এর নিচে যদি আপনার বাৎসরিক আয় হয় তাহলে আপনাকে আয়কর দিতে হবে না, আর এর উপরে যদি আপনার আয় হয় তাহলে আয়কর দিতে হয়। তো আমি অ্যামাউন্টটা সঠিক আমার জানা নেই, অ্যামাউন্টটা আপনারা জেনে নিতে পারেন যে করযোগ্য আয়সীমা কত। তো আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনি যদি করযোগ্য আয়ের ভিতরে না পড়েন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কষ্ট করে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। আর জিরো রিটার্নটাও খুব সহজেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ওই যে আবার আপনি সেখানে মানে গুগলে যদি ই রিটার্ন লিখে সার্চ দেন তাহলে একটা ওয়েবসাইট চলে আসবে, সেখানে গিয়ে নিজের রিটার্ন নিজেই দাখিল করতে পারবেন, কারো সহযোগিতা লাগবে না। যার শুধু মানে কোন খাতে কী তথ্য চেয়েছে সেই তথ্যটা আপনাকে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। আর হিসাবগুলো, যেমন আপনি বিভিন্ন ঘরে যখন হিসাব দিয়ে যাবেন কোথাও, মানে হিসাব দিলে অটোমেটিক সেগুলো ক্যালকুলেশন হতে থাকবে এবং আপনাকে সর্বশেষে সেটা সাবমিট করে দিতে হবে। জিরো রিটার্ন দাখিল করাটা একেবারে সহজ একটা জিনিস। এই রিটার্নের ভয়ে বা পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না এটা চিন্তা করে অনেকেই টিন সার্টিফিকেট করে না। কিন্তু আপনাকে, যদি আপনি ফেসবুকে মনিটাইজেশন পান এবং আপনাকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হলে টিন সার্টিফিকেট আপনার লাগবেই। না হলে অন্যথায় যেটা হবে যে ডলার দেখতে পাবেন কিন্তু খেতে পারবেন না। অর্থাৎ পে আউট অ্যাকাউন্টটা যদি সঠিক নিয়মে পূরণ করা না হয় তাহলে আপনি ডলার শুধু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে দেখতেই পারবেন,
কিন্তু কখনো সেটা ভোগ করতে পারবেন না। তো এই জন্য আমি বলবো, যারা মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার, ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার ইচ্ছে নিয়ে কাজ করে যাচ্ছেন, তারা ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে ব্যাংকের সুইফট কোড নাম্বার, এবং সুইফট কোডটাও বিশেষ কোনো গুরুত্ব মানে জটিল কোনো বিষয় নয়। আপনার জানা না থাকলে আপনি গুগলে জাস্ট ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিলে অনায়াসে সুইফট কোডটা পেয়ে যাবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার, টিন সার্টিফিকেট রেডি করে রাখেন। যে কোনো মুহূর্তেই কন্টেন্ট মনিটাইজেশন আপনার কাছে ধরা দিতে পারে, আর তখন কিন্তু আপনার এটা লাগবেই। ভালো থাকবেন সবাই।